অভিভাবকদের কখনোই শিশুদের প্রতি বৈমাতৃসুলভ আচরণ করা উচিত নয়। আজ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ঘটনাটি গতকাল আমি তখন পানি ট্যাঙ্কি মোড়ের কাছে একটি বিশেষ কাজে গিয়েছিলাম। একটি বিল্ডিংয়ের একতলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। একটি বিষয় নজরে আসে যে দূর থেকে দেখতে পাই রাস্তার ফুটপাতের ওপর কিছুটা দূরে এক ভদ্রমহিলা কোলে একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে আবার একটি 7-8 বছরের ছেলে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ লক্ষ্যটা মানে নজরটা সেদিকে যায়, কারণ ভদ্রমহিলা যে ছেলেটি পাশে দাঁড়িয়ে, ভদ্রমহিলা বলাটা কতটা ঠিক হবে, মানে মেয়েটির বয়সও খুব বেশি নয়, 18-19-20 আশপাশেই হওয়া উচিত যদি আমি খুব ভুল না করে থাকি। 19-20 হবে হয়তো, যেটুকু দেখে বোঝা গেল। নাও হতে পারে, একটু বেশিও হতে পারে, তবে 19-20 হওয়ার সম্ভাবনা বেশি। তো পাশের ছেলেটি, তার বয়স 7-8 বছর সম্ভবত হবে। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন কোনো এলাকায় তাদের বাড়ি, হয়তো পরে বুঝতে পেরেছি। যেটা প্রাথমিকভাবে মানে বোঝার চেষ্টা করছিলাম যে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি ভদ্রমহিলা ছেলেটিকে হঠাৎ রাস্তায় মারতে থাকে। তো ছেলেটি কান্নাকাটি শুরু করে, হাত পা ছুটতে শুরু করে, কান্নাকাটির করতে থাকে। তো বিষয়টিতে কৌতূহল জন্মায়। আমি এবং পাশে আরেকজন ছিলেন, আমিও তাকে চিনি না, দুজনেই লক্ষ্য করছিলাম। একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তবে প্রায় বিষয়টি একটু দূরে, 50-60 মিটার দূরে। তো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখি পাশে একটি দোকান থেকে এক ভদ্রলোক এসে এখানে সেই ভদ্রমহিলার কাছে পৌঁছায়। তো আমরাও থেমে যাই, কিছুটা দূর গিয়ে আমরা থেমে যাই। যেটা বুঝতে পারি যে ভদ্রমহিলা সেই ভদ্রলোকের স্ত্রী, এবং কোলের যে শিশুটি রয়েছে সেটি এই ভদ্রমহিলা এবং এই ভদ্রলোকের সন্তান। এবং 7-8 বছরের যে ছেলেটি রয়েছে সেটা ভদ্রলোকের আগের পক্ষের সন্তান। সম্ভবত সেই ভদ্রলোকের আগের পক্ষের স্ত্রী কোথাও চলে গিয়েছেন বা মারা গিয়েও থাকতে পারেন, সেটা পরিষ্কার বোঝা যায়নি, তবে নেই, এই মুহূর্তে তার সঙ্গে থাকেন না। তো যেটা বোঝা গেল যে এই ভদ্রমহিলা কাছে ছেলেটি কিছু আবদার করছিল, কিছু কিনে দেওয়ার জন্য আবদার করছিল। তাতেই ভদ্রমহিলা হয়তো রেগে গিয়ে বা বিরক্ত হয়ে ছেলেটিকে মারতে থাকে এবং খুব বিশ্রীভাবে গায়ে হাত তোলে। এবং কোথা থেকে এসেছিলেন, কোথায় চলে গিয়েছেন পরবর্তীতে আর কিছু জানি না, তবে বিষয়টি হঠাৎ নজরে চলে আসে এবং মর্মাহত করে। একটা বিষয় মনে খটকা জাগায় আর কি, যে একটা খটকা লাগে, সেটা যে আজকের দিনে দাঁড়িয়ে, 2025 সালে দাঁড়িয়ে এখনও সৎ মায়ের ছেলে বা সৎ মা, সৎ সন্তান, এই ভাবনাগুলো আমাদের সমাজে কীভাবে আছে। তার থেকেও বড় কথা আরেকটা বিষয় উঠে মানে নজরে আসছিল এবং মাথায় বাজছিল, সেটা যে যে মেয়েটি, মানে ভদ্রমহিলা যিনি, যদি কোলের শিশুটি তার সন্তান হয়ে থাকে তবে সেটাও একটু মানে নাড়া দেয়, কারণ মেয়েটির বয়স খুব বেশি না হয়। যদি এই মেয়েটির কোলের মেয়েটি, মানে কোলের সন্তানটি যদি এই মেয়েটিরই সন্তান হয়, তবে এই মেয়েটিরই তো নাবালিকা অবস্থায় হয়তো বিয়ে হয়েছে। মানে আমরা কতটা পিছিয়ে রয়েছি এখনও আমাদের সমাজে। খুব নাবালিকা ছোটো বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সন্তানের মা হচ্ছেন, নিজেদের মধ্যে পরিণতশীলতা থাকছে না। তারপর সুতরাং যে আলাদা আলাদা সন্তানদের প্রতি আলাদা আলাদা ভাবনা চিন্তা চলে আসছে। হয়তো মেয়েটি নিজেই ততটা পরিণত নয়, পরিণত হওয়ার হয়তো বয়সটাও বেরিয়ে যায়নি, খুবই কম বয়স। তো অভিভাবকদের এগুলো দেখা উচিত। পাশাপাশি আরেকটা কথা, বয়স যাই হোক, আপনি যখন একজন মা, আপনার আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। সন্তানদের একই দৃষ্টিতে দেখা উচিত, কারণ অভিভাবকদের আরও বেশি যত্নশীল, দায়িত্বশীল হতে হয়। বয়স দিয়ে নয়, মানুষের কাজ দিয়েই মানুষের বিচার হওয়া উচিত। এবং অভিভাবকদের জায়গায় থাকলে সকলকে সম এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে হয়। এটুকুই বলার ছিল। বিষয়টি মর্মাহত করেছিল, তাই শেয়ার করে নিতে চাইলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।